সবাই কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমাদের অনেক দুঃখপূর্ণ একটা ব্লগ। কারণ কিছুদিন আগেই, আজকে 4 দিন হচ্ছে, আমার শ্বশুর হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। তো আমি অনেক ব্যস্ত ছিলাম। তো আজকে আমার শ্বশুর 4 দিনে মাছ পাতিহা, যেটাকে কুরহানি বলা হয়, সেটার আয়োজন করা হচ্ছে। তো চলুন পুরো ভিডিওটি দেখে নিই। আবার প্রথমেই বলে রাখি, আমার শ্বশুর 22 তারিখ রাতের দিকে হঠাৎ হার্ট অ্যাটাক করে এবং ডাক্তারের কাছে যাওয়ার পর জানতে পারি তিনি হার্ট অ্যাটাক করেছে। এবং সাথে সাথে আমরা রাত 12টার দিকে মেডিকেলে নিয়ে যাওয়ার পর ওনাকে দ্রুত লাইফ সাপোর্টে দেওয়া হয় এবং অলরেডি 25 ঘন্টা লাইফ সাপোর্টে থাকার পর তার মৃত্যু হয়েছে। তো ওনার 4 দিনের যে ফাতিহাটা হয়, মাছ ফাতিহা, ওইটা করার জন্য আমাদের বাড়ি থেকে ডেকোরেশনের যা যা ছিল, ডেকসি, ড্রাম, ওগুলা পাঠানো হচ্ছে। যেহেতু এগুলো আমাদের নিজস্ব। কি সুন্দর নিয়ম! যার জন্য এত আয়োজন করা হচ্ছে সে কিন্তু আমাদের মাঝে বেঁচে নেই। সত্যি কথাটা মনে পড়লে বুক শিউরে ওঠে। আমার শ্বশুরের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাতে আল্লাহ তাকে বেহেশতে নসিব করে। তিনি কিন্তু অনেক ভালো মানুষ ছিল। যে দেখছে সে বলছে হঠাৎ তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। আমাদের সাথে কথা বলে চলাফেরা করে আল্লাহ তাকে নিয়ে গিয়েছে। শেষ দাওয়াত আমাদেরকে শবে বরাতের পরের দিন শনিবারে আমার শ্বশুর খাওয়াই দিল। কত কথা বললাম, এখনো ভুলা যায় না। আমার শ্বশুরের সাথে আমার চোখে ভাসতেছে কত স্মৃতি। আরেকটা কথা কি জানেন, 4 দিন ধরে শুধু সব দিক থেকে বাহাত আর বাহাত আসতেছে। দেখতে পাচ্ছেন রাতে মাছ ফাতিহা, দিনের বেলায়ও এখনো চলে এসেছে বিরিয়ানি, সাদা ভাত। আমরা খাওয়াই কোনোভাবে সম্পন্ন করতে পারতেছি না। সব দিক থেকে শুধু আসতেছে আর আসতেছে। আমার শ্বশুরের সব কাজ সুন্দরভাবে বড়ভাবে সম্পন্ন হয়। তা এখন আমার আব্বা চলে এসেছে, দেখতে পাচ্ছেন আব্বু এসেছে। কারণ মাছ ফাতিহার সব কিছুর আয়োজন ঠিকঠাক আছে কিনা সব কিছু উনি সহ ম্যানেজমেন্ট করতেছে। আমার শ্বশুরের মাছ ফাতিহার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল বাজার করার আমার আব্বুকে। তো দেখতে পাচ্ছেন আমার আব্বু অলরেডি বাজার করে এখন নিয়ে এসেছে। সাথে বাবুর্চিও কিন্তু আমার বড় আব্বু, সবাই জানেন। তো এখন সুন্দরভাবে বাজারগুলো চলে আসছে। কাঁচা বাজার যেগুলো সেগুলো সম্পন্ন করা হয়েছে, সাথে শুকনো বাজারও সম্পূর্ণ করা হয়েছে। কালকে শুধু রান্নাবান্না করা হবে, আজকে সব কাজ এগিয়ে নেওয়া হয়েছে। তো আজকে বৃহস্পতিবার, আমার শ্বশুরের মাছ ফাতিহার দিন। তো প্রথমে সকালবেলা আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। সকাল 10টার দিকে আমরা বাসা থেকে বেরোলাম। তো গিয়ে দেখতে পাচ্ছি অলরেডি এখন প্যান্ডেল করা হয়ে গিয়েছে। চারিদিকে কত আয়োজন, কিন্তু আমার শ্বশুর আমাদের মাঝখানে নাই। এটা চেয়ে দুঃখ আর কি আছে বলেন। তো সকালবেলা থেকে বাবুর্চি সহ প্যান্ডেলের সব কিছু আয়োজন শুরু হয়ে গিয়েছে। এক পাশে মশলা বাটাবাটি চলতেছে, আরেক পাশে চলতেছে কাঁচা বাজার কাটাকাটি। তো এগুলো সব কিছু আয়োজন করার পর রান্না করা হবে। তো দেখতে পাচ্ছেন সবাই একসাথে একটা বড় মাঠে সব কিছুর আয়োজন করা হচ্ছে। এখন দেখাবো যেই দিকটাতে মাছ কাটাকাটি চলতেছে সে পাশেই দেখতে পাচ্ছেন বড় বড় রুই মাছের, এগুলাকে টুকরো করা হবে, রান্না করা হবে এক প্রকার, আরেক প্রকার করা হবে ভাজি। দুইভাবেই দেওয়া হবে মানুষকে। তো এত সুন্দর অনেক বড় করে আয়োজন করা হচ্ছে। আমার শ্বশুরের সব কিছু, কিন্তু আমার শ্বশুর নাই। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুরের আমি ছোট ছেলের বউ। আমি গেলে কত আয়োজন, কত আদর। আমার শ্বশুরের সব দিক দিয়ে নাস্তা নিয়ে, খাবার নিয়ে কত আয়োজন। আমার ছেলের কত আদর, ছোট ছেলে, ছোট বউয়ের একমাত্র ছেলেকে কত আদর করত। আমার শ্বশুর যখন আইসিইউতে ঢুকানোর আগে সিসিইউতে ছিলাম আমরা, আমি আর নুরাজের আব্বুর শেষ দেখা আমার শ্বশুরের সাথে, শেষ কথা বলে আসলাম। তারপর আইসিইউতে ঢুকানোর পর আমাদের সাথে আমার শ্বশুর আর কোনো কথাও বলতে পারেনি। আল্লাহ নিয়ে চলে যায় আমাদেরকে একা করে, আমার শ্বশুরকে আমাদের কাছ থেকে। আল্লাহ আমার শ্বশুর যাতে বেহেশতে নসিব হয় আল্লাহ। তো এতক্ষণ দেখতে পেয়েছেন বাবুর্চির সকল কিছুর আয়োজন রান্নাবান্নার। তো এখন আরেক পাশে চলে এসেছে মুরগি, ফার্মের মুরগি যেগুলো রান্না করা হবে, এগুলো সব মেহমানদেরকে দেওয়া হবে। প্রায় অলরেডি 500 পিসের কাছাকাছি মুরগি হয়েছিল আমাদের। মানে যতই ছোটোভাবে করতে চাই না কেন, কাজ সবগুলো অলরেডি বড় বড় হচ্ছে। আমার শ্বশুরের এত বড় ভাগ্য, জানি না কীরকম কত ভালো কাজ করেছেন উনি, যার কারণে ওনার সব কাজ অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে সম্পন্ন হয়েছে। কোনো ছোট করে কোনো কাজ হয় নাই বলতে গেলে, সব কিছু বড় বড় করে আয়োজন করা হয়েছে। উনি অসুস্থ নিয়ে ওনার খাবার দাবার সব কিছু নিয়ে অনেক বড় আয়োজন।
এখন দুপুর 2টা বাজতেছে, কিন্তু তার মধ্যেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। দিনের বেলার জন্য স্পেশাল বিরিয়ানি করা হবে, তো রাতের বেলার জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্রাই ফিশ করার জন্য রেডি করা হচ্ছে। মাছ ভাজাও দেওয়া হবে, আবার রান্না করাও দেওয়া হবে। কিন্তু আমার রান্নাটা অনেক পছন্দ ছিল, রান্না করা মাছ আমার বেশি প্রিয়। তো দেখতে পাচ্ছেন ডিম ভেঙে দেওয়া হচ্ছে মাছ ভাজি করার আগে। তো বাবুর্চিদের হাতে এইসব স্পেশাল রান্নাগুলো খেতে কিন্তু অনেক মজা। আমার বড় আব্বু যে বাবুর্চি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমার বড় আব্বু, হাজি হামিদুর রহমান বাবুর্চি, পানওয়ালাপাড়া। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনাদের লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। তো এখন দুপুরবেলার বিরিয়ানি ভাতের রান্না করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক মজা হয়েছিল বিরিয়ানিগুলা। দুপুরে সবাই বলতে গেলে 50-60 জন আমরা খেয়েছিলাম বাসায় সবাই একসাথে মিলে। তো খাওয়া দাওয়া করার পর এখন দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গিয়েছে অলরেডি। তো ভাজার পর এগুলো আবার রান্না করা হবে। তো দুপুরে খাবার দাবার সারার পর এখন সবাই আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে প্যান্ডেলের ওখানে টেবিল বিছানোর জন্য। সব কিছু গোছগাছ করে রেডি করা হবে, কারণ সন্ধ্যা থেকে মেহমানরা আসবে। তো এখন টেবিল বিছানোর প্রস্তুতি নিয়ে নিচ্ছে সবাই মিলে। এখন ঠিক বিকেল 5টা বেজে গিয়েছে। দেখতে পাচ্ছেন সবাই বিজি আছে। রান্না বান্নাও অলরেডি কমপ্লিট করার পাশাপাশি শেষ হয়ে যাচ্ছে। সবার রান্নার প্রস্তুতি শেষ হওয়ার পর তারপর ভাত রান্না করা হবে। রান্নাবান্নার আয়োজন অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সব কিছু রেডি, শুধু মেহমানরা আসবে, খাওয়াবে। তো বলতে গেলে সব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হয়েছে। সব ভাইয়ের শ্বশুর গোষ্ঠী বলেন, বোনের শ্বশুর গোষ্ঠী, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আত্মীয় স্বজন যা যা ছিল, পাশে আশেপাশে প্রতিবেশী সবাইকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো এখন সব কিছু রেডি। আরেকদিকে রান্নাবান্নাও শেষের দিকে। আমার আব্বুও চলে এসেছে, উনি দুপুরে খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিল, এখন আবার চলে এসেছে রান্না শেষ হওয়ার আগে। তো রান্না অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন সবার প্রস্তুতি নেওয়ার পালা খাওয়ানোর। সন্ধ্যা 7টার ভিতরে সব কিছু রান্না করা হয়ে গিয়েছিল, ভাত সহ সব কিছু অলরেডি এখন শেষ। তো এখন সবাই রেস্ট করবে, তারপর আস্তে আস্তে নামাজের পর খাওয়ানো শুরু হবে। তো এখন আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে আমার ছেলেকে রেডি করিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার নুরাজ এখন রেডি হয়ে গিয়েছে। আমার নুরাজকে তার দাদু দাদাবাই বলে অনেক আদর করতো। ছোট ছেলে ছোট নাতি, অনেক আদরের ছিল আমার বাচ্চা। যতবারই যেত আমার বাচ্চার অনেক আদর, অনেক টাকা দিত আমার বাচ্চাকে। তো দেখতে পাচ্ছেন এগুলো মাছ ভাজি। তো এখন আপনাদেরকে দেখাবো কি কি রান্না করা হলো এবং কতটুকু রান্না করা হলো বাকি সব কিছু। তো বন্ধুরা, আজকে আমার শ্বশুরের কুলহানিতে দেখতে পেয়েছেন অনেক কিছু আয়োজন করা হয়েছে, যেটা মাছ ফাতিহা হিসাবে 4 দিনের সময় করা হয়েছে। তো আজকে সব রান্নাবান্না এখনই শেষ করা হবে। তা রান্নাবান্নার সময় ছিল আয়োজনে আমার বড় আব্বু, প্রকাশ্যে হাজি মোহাম্মদ হামিদুর রহমান বাবুর্চি, সাথে ওনার স্পেশাল সব রেসিপি ছিল। তো আপনাদের প্রয়োজনে আমি ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি তার নাম্বার এবং পরিচয় দিয়ে দিব, আপনারাও চাইলে যোগাযোগ করতে পারেন। এইখানটাতে বন্ধুরা সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এপাশে ছেলেরা বসলে সাথে এপাশে মেয়েদের জন্য। তো একটু পরে, এখন যেহেতু এশারের নামাজ কমপ্লিট করা হয়েছে, তো একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে এবং সব আয়োজন শুরু হবে, আপনারা দেখতে থাকুন। তো আমি এখন আপনাদেরকে এদিকটাতে রান্নাবান্নার সব কিছু দেখানোর চেষ্টা করব। এখনই মাত্র রান্নাবান্না শেষ হলো। তো প্রথমে এদিকে ছিল, এটা কি মুগ ডাল? মুগ ডাল, সাথে ছিল মুগ ডাল। এর পাশে ছিল মাছের মাথা দিয়ে আলু, যেটা আমাদের চিটাগংয়ের বেশিরভাগ মাছ পাতিয়াতে স্পেশালভাবে করা হয়। সাথে ছিল এটা চিকেন কাটা রোস্ট, চিকেন রোস্ট হিসেবে। আমার বরাবর হাতে কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা চাইলে হামিদ বাবুর্চিকে আপনাদের সব ক্যাটারিংয়ে সব স্পেশাল মোমেন্টসে এগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশনে অবশ্যই আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। রান্না করা মাছ, যেটা মাছ ফাতিহার আরও একটা স্পেশাল, এটাকে বাবুর্চিদের মাছের কালিয়া বলা হয় মাছ ফাতিহার জন্য। এই পাশে আরও এক থালি মাছ ফাতিহা, প্রায় 400-500 মানুষের আয়োজনে আমার শ্বশুরের এত বড় একটা আয়োজন করা হচ্ছে। এদিকটাতে ছিল ভাত, বড় বড় 2 ডেকচি ভাত রান্না করা হয়েছে। তো এখন রাত 8:30 বেজে গেছে। প্রথম মেহমান এসেছে যারা আকাইদ, তারপর চলে এসেছে আমার বড় আম্মু, আমার আম্মুরা সহ সবাই। তো এখন দেখতে পাচ্ছেন আমার আম্মু আসতেছে, তারপর আস্তে আস্তে সবাই চলে এসেছে একসাথে। আস্তে আস্তে প্রায় রাত 9টা 9:30টার দিকে হয়ে গিয়েছে সবাই একসাথে জড়ো হতে।
তো আসার পর এখন সবাই আমার শাশুড়িকে দেখতে যাবে। আমার শাশুড়ি কিন্তু অনেক একা হয়ে গিয়েছে। আমার শাশুড়ির সঙ্গী চলে গিয়েছে। আমার শ্বশুর, একটা নারীর কাছে তার স্বামীর শূন্যতা অনেক বড় কিছু, কেউ কখনো এটা পূর্ণ করতে পারে না। তো এখন প্রায় রাত 9:30টার দিকে খাওয়ার আয়োজন শুরু হয়ে গিয়েছে। এগুলা সব আমার নানু গোষ্ঠী, সাথে আমার বড় আম্মুরাও ছিল, আমার দাদু গোষ্ঠী সহ সবাই একসাথে বসেছিল। তো ওদেরকে ফার্স্ট টেবিলে খাওয়ানো হচ্ছে, তারপর বাকি মেহমানদেরকে আবার আরেক টেবিলে। দেখতে পাচ্ছেন অনেক লোকজন, আশেপাশে সব প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই একসাথে, ছোট বড় সবাই একসাথে মিলেমিশে খাচ্ছে। তো আরেক পাশে বসে আছে আমার আম্মুরা, মেজো আম্মুরা সবাই একসাথে, আমার ভাইয়ের শ্বশুরবাড়ির সবাই। তো ওদেরকেও বসানো হবে টেবিল খালি হওয়ার পর। সবাইকে খাওয়ানো হয়েছে বলতে গেলে, কেউ খালি মুখে যায় নাই। দাওয়াত ছাড়া সবাই এসেছে, সবাই খেয়েছে, সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। একটুও শর্ট পড়ে নাই, বরাবর সবাইকে সবভাবে সব কিছু দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এত সুন্দর আয়োজন এত সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবাই এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের বাসার। তো আমার আম্মুরা সহ এখন বসে গিয়েছে সবাই। বলতে গেলে রাত 10টার দিকে যে একটা জ্যাম শুরু হয়েছিল সেটা 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, 11টার মধ্যে। তারপর এখন আস্তে আস্তে বাসার সবাইকে খাওয়ানোর পালা। যারা বাসার সবাই বাকি ছিল সবাই এখন একসাথে বসেছে। তাও কিন্তু আমি নেই, আমি কিন্তু সবার লাস্টে খাবো। তো এখন আমাদের ছেলেদের পর্বও শুরু হচ্ছে, আমাদের বাসার যা ছিল সবাই। তো এখন দেখতে পাচ্ছেন আমি আমার চাচাদের সাথে একসাথে বসে গিয়েছি, ওরা সবার লাস্টে এসেছিল, আমিও তাই ওদের সাথে বসে গিয়েছিলাম। তখন প্রায় রাত 12টার দিকে দেখতে পাচ্ছেন আমার বড় আব্বু সহ আমার আব্বুরা সবাই বসে গিয়েছে এখন। তো সুন্দরভাবে এত সুন্দর আয়োজন করা হয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন দেখাবো আপনাদেরকে 5 দিনের দিন ফলমূল দিয়ে যে ফাতিহা দেওয়া হয় সেটা। দেখতে পাচ্ছেন দুপুর জুমার নামাজের পর শুক্রবার দিন সব ফলমূল নিয়ে হাজির করা হয়েছে। যত রকমের ফল ফ্রুট খেয়েছে নাকি সেই মানুষটা আমার শ্বশুর আব্বু, তত রকমের ফলমূল সব কিছু দিয়ে ফাতিহা দিতে হয়। তো এখন সব কিছু আনা হয়েছে সবখান থেকে, আপেল, বড়ই, কাজু, বাদাম, কিশমিশ ইত্যাদি সব কিছু যা যা ছিল, যা যা মনে পড়েছে আমাদের সব কিছু নিয়ে আসা হয়েছে। তো এগুলো আনার পর সব কাটতে হবে, কাটার পর সব কিছু একসাথে মিক্স করা হবে। তো কাটার জন্য সবাই বসে গিয়েছে। এত রকমের ফল ফ্রুট ছিল, বলতে গেলে ঝাল আচার থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয়েছে। শুধু বাড়তেছে আর বাড়তেছে, বিভিন্ন রকমের আইটেম শুধু দেওয়া হচ্ছে। তো এগুলো কাটতে কাটতে প্রায় 3-4 ঘন্টা লেগেছে। আসরের আজানের আগে সব কিছু কাটাকাটি শেষ করতে হবে। তো এখন সব কিছু রেডি করার পর প্রথমে খই মুড়ি সব কিছু একসাথে মিক্স করতে হবে, তাই প্রথমে রেডি করা হচ্ছে মুড়ি। দেখতে পাচ্ছেন বড় একটা রেক্সিন বিছিয়ে এগুলো মিক্স করতে হবে, কারণ এত কিছু জিনিস এগুলো কখনো বলেন থালিতে বলেন মিক্স করা পসিবল না। তো এখন দেখতে পাচ্ছেন মুড়ি ঢালা হয়েছে, তারপর ঢালা হবে 2 প্যাকেট মুড়ি ছিল, মুড়ির পর এখন ঢালা হবে খই, যেগুলো একসাথে মিক্স করার পর তারপর ঢালা হবে ফল ফ্রুটগুলো। এগুলো অনেকে আমাদের চিটাগং বেশিরভাগ ট্রেডিশন অনুযায়ী করা হয়, এগুলো নাকি ফাতিহা দিতে হয়। তো উনি যা যা খেয়েছিল এগুলো সব মিক্স করে, এগুলো মিক্স করার পর সবাইকে দেওয়া হবে, আত্মীয় স্বজন বলেন পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হবে, বাচ্চাদের থেকে শুরু করে। আমরা ছোটোবেলায় কিন্তু অনেক খেয়েছি, আমার আম্মু খেতে দিত না, কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ফলগুলো খুঁজে খেয়ে ফেলতাম, এগুলো খেলে নাকি পড়ালেখা পারবো না এরকমও বলতো, তারপরও আমরা খেয়ে ফেলতাম। তো খই মুড়ি দেওয়ার পর এখন চানাচুর দেওয়া হচ্ছে, তারপর আস্তে আস্তে বিস্কিট থেকে শুরু করে সব কিছু মিক্স করা হবে। তো এখন খই মুড়ি চানাচুর সব কিছু মেইন 3টা আইটেম দেওয়া হয়েছে, তারপর এখন ফল ফ্রুট সব মিক্স করা হবে। প্রথমে এগুলোকে ভালোভাবে মিক্স করার পর আস্তে আস্তে ফল ফ্রুটগুলোর বিভিন্ন আইটেম একটা একটা করে মিক্স করা হবে। তো দেখতে পাচ্ছেন সবাই একসাথে মেশানোর কাজ শুরু করে দিয়েছে। তো সুন্দরভাবে মেশানোর পর এখন ফল ফ্রুটগুলো একে একে দেওয়া হবে একটু একটু করে। যেহেতু অনেক আইটেম ছিল, বলতে গেলে ঝাল আচার নিয়ে সব কিছু দেওয়া হয়েছে, যা যা ছিল তাতে অনেক সুন্দরভাবে কাজগুলো হচ্ছে। তো আস্তে আস্তে এগুলো দেওয়ার পর এখন মিক্সিং করাটাই হচ্ছে মেইন। তো এখন এগুলো ভালোভাবে মিক্স না করলে কিন্তু কেউ কিছু কম পাবে, আবার কেউ কিছু বেশি পাবে, এরকমই হবে। তাই সবাইকে ভালোভাবে অনবরত মিক্স করতেই হবে।
মাঝ ফাতিহার আগের দিন এবং মাঝ ফাতিহার দিন সাথে মাঝ ফাতিহার পরের দিন 3টা ভিডিও আমি আপনাদের জন্য একসাথে ক্লিপ করে নিলাম, যাতে আপনাদের দেখার সুবিধার্থে হয় কী কী আয়োজন করা হয়েছে। সাথে কিন্তু অনেক রকম আয়োজন চলছে, সব কিছু ভিডিও করা পসিবল না, তাই আমি এটাই আপনাদেরকে শেয়ার করছি। সবাই অবশ্যই ভিডিওর মাঝখানে আবারও বলে রাখলাম, আমার শ্বশুরের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার শ্বশুর যাতে বেহেশতে নসিব হতে পারে সেই দোয়াটা করবেন। উনি হয়তো অনেক নেককার মানুষ, তাই হয়তো আল্লাহ রমজান মাসের আগেই রমজান মাসের সুখটা দেওয়ার জন্য তাকে নিয়ে গিয়েছে। জানি না কীরকম আছে আমার শ্বশুর, কিন্তু যেরকমই থাকুক আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আসরের আজান দেওয়া শেষ, নামাজও শেষ, এখন এগুলো দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই আত্মীয় স্বজন সবাই মিলে নিয়ে যাচ্ছে, একটু একটু করে সবাইকে দেওয়া হচ্ছে। ছোট বড় সবাইকেই দেওয়া হবে এগুলা, আত্মীয় স্বজন সহ সবার জন্য পাঠানো হয়েছিল। তো দেখতে পাচ্ছেন সবাই পেয়ালায় করে ওড়নায় করে বাটিতে করে নিয়ে যাচ্ছে, তো খুশির মাধ্যমে সবাই নিয়ে যাচ্ছে। এগুলাতেও কোনো দিক দিয়ে কমতি ছিল না, ফলমূল ফাতিহাতেও অনেক বেশি হয়েছিল জিনিসগুলা, যার কারণে ছোট বড় কেউ বাদ যায়নি, সবাইকে শুধু দেওয়াই হচ্ছে। সবাই আনন্দের সাথে নিয়ে যাচ্ছে, আশেপাশে সবাই আসছিল, এগুলা দেখার পর সবাই নিয়ে যাচ্ছে সুন্দরভাবে। সাথে আমার ছেলেও এখন বায়না ধরছে, সেও নিয়ে যাবে, যেহেতু সবাইকে দেখছে তাই সেও কিন্তু সবাই থেকে নিয়ে যাবে। তো সে এখন চলে আসবে আমার ছেলে। তো আমার ছেলেকেও এখন একটা পলিথিন দেওয়া হয়েছে, যেহেতু ও ছোটো, ও নিয়ে নিক। তো দেখতে পাচ্ছেন ও নিয়ে নিচ্ছে, ও কিন্তু অনেক আনন্দ পায় সবার সাথে একসাথে এগুলো করতে, যে কোনো কিছু শেয়ার করতে। তো এখন ওগুলো ও নিয়ে চলে যাচ্ছে। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্ত রাখলাম, সাথে থাকবেন কিন্তু আমার পাশে সব সময়, কারণ আমাদের সবচেয়ে বড় বৃক্ষ ছিল আমার শ্বশুর। তো সবাই আমার শ্বশুরের আত্মার জন্য মাগফিরাত কামনা করবেন, সাথে আমার শ্বশুর যাতে বেহেশতে নসিব হয় সেই দোয়াটা করবেন। সেই বলে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।